যেখানে আপনি আমি বউয়ের চোখে স্বামী জান্নাতি হওয়ার যোগ্যতা রাখি না, যেখানে স্বামীর চোখে স্ত্রী জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জনে নাই, সেখানে ওই আল্লাহর রহমতের চোখে কেমনে জান্নাতি হব যিনি মিসকাল যাররা 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 সেকেন্ডের হিসাব রাখে? কথা বলেন ঠিক কি না? এমন অনেক কিছুই তো তিনি জানে যেটা বউয়ে জানে না, জামাইয়ে জানে না। বুঝতে পারছি কথা? এবার আমাদের হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছি? নবী বলে, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব। লাগছে পেস? লাগছে পেস? আল্লাহ বলে যে জান্নাত এটা তো আমি আমার জন্য বানাই নাই, জান্নাত এটা তো আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত এটা বানাইছি তো আমার বান্দাদের জন্য। লাগছে না আরেক ফেস? গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি জান্নাত। আমাদের হিসাবে আমরা জাহান্নামী, আল্লাহ বলে যে জান্নাত বানাইছি বান্দার জন্য, নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। এবার আল্লাহ তাআলা হিকমত কি করছেন দেখেন, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ পাক বলছেন, নবী আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। বুঝবেন জিনিসটা? উম্মত জাহান্নামে, নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবার মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। নবী একটা কাজ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিবরাইল, আমার উম্মতগুলো কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে আমার উম্মতগুলো কোথায়? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। কি জবাব দিব দুনিয়াতে, কি জবাব দিব আখেরাতে? ভাবনায় যখন চলে আসলো, নিজের ভিতর অনুতপ্তা সৃষ্টি হলো, আরে করেছি তো করেছি, 1-2 মাস তো গুনাহ করি নাই, শয়তানের পাল্লায় পড়ে। বছরের পর তো বছর করেছি, দিনের পর তো দিন করেছি, সপ্তাহের পর তো সপ্তাহ করেছি, রাতের পর তো রাত করেছি। 1-2 দিন হলে তো সরি বলে কোনো রকম শেষ করে নিতে পারতাম, কারণ 1-2টা ভুল ক্ষমা চাওয়া যায়, হাজার হাজার কোটি ভুল চাই ক্ষমা চাইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখন আমি কিভাবে কি করব? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা
বান্দার কানের মধ্যে যখন আসলো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দারে যদি পাহাড় পরিমাণও তোর গুনাহ হয়ে যায় মন ছোট করিস না, আমি রবের কাছে চলে আয়, তওবার মাধ্যমে আমি ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে যে খাইছে না, যিনি এত বছর পরে আসার পর সেকেন্ডে মাফ করে দেয়, ওনার চাইতে বড় আপন আর কেউ। আমি একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যে নিজেকে তো আমরা তো চিনি না, মানে আমি কেমন, আপনি কেমন, আপনার সকাল কেমন গিয়েছে, দুপুর কেমন গিয়েছে, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। তো জান্নাতে যেতে গেলে যে ঈমানের পরে যে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে, তো আমাদের জীবনে তো আমরা যেতটুকু জানি, আমি মোকাররম বাড়ির জীবনে সজ্ঞানে ইচ্ছায় বলছি যে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলবেন যদি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন। আপনার পাশে যে হাত তুলতেছে না সে হচ্ছে জান্নাতি মানুষটা, চেহারা চিনে রাখেন। এবার হাত নামান। সত্যি করে বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা স্বীকার করেন, সওয়াব বেশি না গুনাহ বেশি? জান্নাত পাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের কাছে নাই। মানেন মানেন মানেন, সবাই মিলে বলতে হবে মানেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পাওয়ার নসিব আমাদের হবে না যে গুনাহ করছি। কারণ যদি ভালো কাজ করি একটা, উল্টা করি 10টা। উপকার যদি জীবনে কাউকে একবার করছি, আজীবন কোটা। ওই দিলাম দা মনে আছে না? রাইট রাইট। আমরা কেউ জান্নাত পাওয়ার আসলেই যোগ্য না, কিন্তু আমাদের একটা জায়গায় বড় খুশনসিব। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। এই একটা জায়গায় আমরা চমক মেরে দিয়েছি। নবী বলে, ও আল্লাহ, আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি জান্নাতে যাব না। আমাদের হিসাবে আল্লাহর হিসাব পড়ে, আমাদের হিসাবে আমরা সবাই কোথায়? জোরে বলেন না। আর ওদিকে নবী দাঁড়ায় বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে কিন্তু আমি। লাগছেনি ফেস? কথা বলেন, লাগছেনি ফেস? আমরা এমন জাহান্নামী যে আমরা কাউকে দোষারোপ করতে পারবো না। আমার দোষে আমি জাহান্নামী, আপনার দোষে আপনি জাহান্নামী। জান্নাতি জাহান্নামী বিবেচনা হবে কিসের কারণে? আমলের উপর। আমল মানে চরিত্রের উপর। একজন মানুষকে সবচেয়ে ভালো কে চিনে দুনিয়াতে? স্বামীকে চিনে স্ত্রী, স্ত্রীকে চিনে মা বাবাকে একটু সাইডে রাখলাম। আজকে যাই আপনার ঘরের বউটাকে ছেলের মারে জিজ্ঞেস করুন, অটনির মা, একটু জিজ্ঞেস করবেন, অটনির মা তুমি তো আমার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার। কারণ আমি সবাইকে ছেড়ে এমন রুমে আসি যেখানে আর কেউ থাকে না তুমি ছাড়া। আমার রাতটা কেমন তুমি ছাড়া কেউ জানে না। জোরে বললে তো, জোরে বলেন না রে ভাই। আমি কাপড়ের ভিতরে কোন কোম্পানির গেঞ্জি পরি তো তুমি ছাড়া কেউ জানে না। তার মানে তুমি আমার অনেক কিছুই জানো। অটনির মা, আচ্ছা তোমার চোখে আমি 100তে কথা পাবো, একটু বলো তো। দেখবেন যে আপনার টুনির মা একটা পেটকি দিবে, বুঝে নিবেন উত্তর কি। জোরে বলেন না। যেখানে আপনি আমি বউয়ের চোখে স্বামী জান্নাতি হওয়ার যোগ্যতা রাখি না, যেখানে স্বামীর চোখে স্ত্রী জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জনে নাই, সেখানে ওই আল্লাহর রহমতের চোখে কেমনে জান্নাতি হব যিনি মিসকালা যাররা 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 সেকেন্ডের হিসাব রাখে? কথা বলেন ঠিক কি না? এমন অনেক কিছুই তো তিনি জানে যেটা বউয়ে জানে না, জামাইয়ে জানে না। বুঝতে পারছি কথা? এবার আমাদের হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছি? নবী বলে, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত
ফেস? লাগছে ফেস? আল্লাহ বলে যে জান্নাত এটা তো আমি আমার জন্য বানাই নাই, জান্নাত এটা তো আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত এটা বানাইছি তো আমার বান্দাদের জন্য। লাগছে না আরেক ফেস? গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি জান্নাত। আমাদের হিসাবে আমরা জাহান্নামী, আল্লাহ বলে যে জান্নাত বানাইছি বান্দার জন্য, নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। এবার আল্লাহ তাআলা হিকমত কি করছেন দেখেন, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ পাক বলছেন নবী আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। বুঝবেন জিনিসটা, উম্মত জাহান্নামে, নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। নবী একটা কাজ করেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদাত, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু। এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিবরাইল, আমার উম্মতগুলো কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে আমার উম্মতগুলা কোথায়? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়াই চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে, সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু, জোরে বলেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিনাটা কি? নামাজের মধ্যে এই চিন্তা, সেই চিন্তা, ওই চিন্তা এসে এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার। ঢুকে গেছি আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি, একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার।
এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরমেন্স যতটুকু বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকব ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকায় থাকবে। আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই। বান্দার দিকে যদি আল্লাহ যায়, একজনের পেট কামড়ায় কার? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজন নারাজ হয় কে? তো সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন, ওই কাজে থাকেন, আপনার কিচ্ছু মনে থাকে না। যখনই নামাজে ঢুকেন, কথা বলতে হবে ভাইয়া। অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কি করছি নাকি করি নাই, নাকি পানি দিনেই মনে হয় আর ধুইলাম না, নবী যে বান্দা 3 বার ধুই না, হাত পা ধুই। বলেন না হয়? আর একটু জোরে বলেন হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় নাই কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে, তখনই আমার পেট কামড়ায়। কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তার কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, ওযু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, হয়ছে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি ওযুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য ওযু বানাবেন, দেখবেন ভাঙার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজেবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আযানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কি রে, অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফেরের জব না শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক। তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশিকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে। আই সিডাঙ্গন মে দিল্লে সুবহানাল্লাহ রাস্তায় আওয়াজ জীবন ন ভাই সেখানে সিডিঙ্গে আওয়াজ হন সুবহানাল্লাহ। আর ওই বুঝি সুবহানাল্লাহ তো হইতারা হবু দে যার তুম গুনাহ বেশি সওয়াব হম, আর যারা তুম সওয়াব বেশি হই তারা ন হইলেও চলিব। সার নাম গুনাহগার হন আসন একবার হনছে সুবহানাল্লাহ। কারণ বান্দা যাতে সুবহানাল্লাহ হয় খুশি হতে হন, আল্লাহ যাতে খুশি হয় প্রসাদ হন। যদি বসই লোক গুনাহ আর কি অনারা মুকুত যে সুবহানাল্লাহ বাইনর অনা হইতে লাগুন না অনা হইতে লাগুন নাকি অনারা ন হওয়া আর এনা কেন চিন্তা করিস অন না। এক কানল দি অনে নহন আর এক কানল দি অনারা ন হওয়ার। যদি অনে নহন আই অনর একমত, ওকে অনার স্বাধীনতা। যদি অনে দেখুন তো অনারা হইতো না ওদের, তাহলে অনার হাসল দিয়ে জোর করে হন হইম দে হুজুর একবার হলে 3 বার হইম দে। কি বুঝাতে পারছি কথা? সব মন খুলে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশিক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে। তোর যা ঠেলাঠেলি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন, সে ডিস্টার্ব শুরু করছে।
আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলেই দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল। হয় কি হয় না? একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে, মনে রাখবেন শয়তানের পেট যত কামড়াবে বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি তাইলে আচ্ছা যুদ্ধ করতে কি আসলে অস্ত্র লাগে না, মাথা লাগে না? ওনারা হন না, মাথা লাগে না, টেকনিক কি? আচ্ছা ফ্লাইওভার যাইতো প্রথম মানে বলছো হতে কি বানাতে নবু না জীবন রাস্তা গারাজে বলবো, রাস্তা দেখি দি মেডির উদ্দি ইয়াবারে বাতাসের উদ্দি তুলি ফেলার দিন নবু না ওই না হার প্ল্যানিং এ ইঞ্জিনিয়ার, হার প্ল্যানিং এ বানাই আগে নাকি আইকি আগে না গবেষণা করছি আগে? বেগিন গড়িয়ারে বেগিন ইন্দে তো নিশি দেয় মাথো না ভাই কি তুন শয়তানের চালাকি যদি বুঝি ফেলন এটারে ল্যাং মানন সোজা। সেজন্য আমি একটা কথা বলার চেষ্টা করি, নিজেও মানার চেষ্টা করি। শয়তানের হাজার ক্ষমতা থাকুক, তারপরও তার কোনো যোগ্যতা আপনার সামনে নেই, কোনো পাওয়ারই সে আপনার কাছে রাখে না। সে আপনার সামনে অতি দুর্বল। যেখানে আপনি আউযুবিল্লাহ বললে তার 12টা বেজে যায়, যেখানে আপনি একবার তওবা করলে তার সারা জীবনে কামাই দেওয়া গুনাহ সব মোচন হয়ে যায়। আপনার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নাই। কেন? শয়তানের সাথে রহমানের রহমত নাই, কিন্তু আপনার সাথে আপনার রহমানের রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। আর সাকসেস হওয়ার মেইন বেস হচ্ছে রহমত। আপনি আম গাছ থেকে আল্লাহ রহমত তুলে নেন, বলেন না? আমের ভিতর থেকে আল্লাহ রহমত তুলে নেন, স্বাদ ভাই জোরে বলতে হবে ভাই। আপনি জাম গাছ থেকে রহমত তুলে নেন, জান্নাত থেকে আল্লাহ রহমতটাকে সরাই ফেলেন। এক ফল নিই না আরেক ফল। আচ্ছা বুঝতে পারছি বেশি রাত হয়ে গেছে, সেজন্য আপনারা টেনশন করতেছেন। শেষ, আমি আর 10 মিনিট আছে, তারপর আমি শেষ করে দিচ্ছি। একবার বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি আমার ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, মন খুলে বলুন, পাস করতে চান না ফেল করতে চাই? কয়েকজনের শুনেছি, আর গুলো শুনি নাই। পাস করতে চাই না ফেল করতে চাই? বেইজ্জতি চাই নাকি ইজ্জত চাই? মন থেকে বলেন, বেইজ্জত চাই না ইজ্জত চাই? কুত্তার মতো মৃত্যু চাই? কুত্তার মতো মৃত্যু চাই? যদি মরণটা এমন হয় যার চেহারা দেখে এলাকার মানুষ বলবে, দেখ জান্নাতি মানুষের চেহারা বেশি উঠছে। জীবন তো এটা। আর এটা পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আসুন উলামা ইকরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করি। তাহলে শয়তান যত চেষ্টা করবে দূরে রাখতে, আমাদেরকে তত জোর করে যেতেই হবে। সেজন্য সারা রাত মোবাইল টিপলে ঘুম আসে না, কিন্তু আজানের আগে দেখবেন যে শয়তানের চাওয়াটা কি? আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো। বাস এতটুকু মনে রাখেন, শয়তানের চাওয়া একটাই, আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানোর জন্য শয়তান আমাদেরকে দুই ভাবে হামলা করে। সবাইকে কয় ভাবে? একটু জোরে বলেন, কয় ভাবে? একটা হচ্ছে ভিতরে নফসের মাধ্যমে, আর একটা হচ্ছে পরিচিত মানুষ দিয়ে। দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যতবার এই পর্যন্ত রাগ উঠছে আপনার, রেগে আপনি যাই করেছেন, লাভ হয়েছে না লস? সুনাম না বদনাম? জোরে বলেন না। এই পৃথিবীতে যতগুলা মানুষ, যত ভুল হয়েছে, যত মামলা আছে, বেশিরভাগ মামলার পিছনে একটাই জিনিসের রাগ, আর একটা জিনিস হচ্ছে হিংসা। ওকে,
আপনারা কি বলেছেন? আমরা কি লাভ চাই না লস চাই? আর একটু জোরে, লাভ চাই। এবার রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করেন। কারো প্রতি যদি রাগ হয়, আপনার মুখ চলার আগে আপনি খেয়াল করেছেন কিনা জানেন না, আপনার কিন্তু মন কিছু কথা বলে। কথা বলেন না রে ভাই, হয় কি হয় না? রাগ ও সামনে নাই, আপনার মুখ বলার আগে মন বলে। যখন সামনে পান সেটাই করেন যেটা 3 মিনিট আগে মনে মনে বলেছেন। এবার তাকে পেয়ে রাগ করে আপনি এমন ভাবে একটা দিছেন, মায়ের সামনের 2টা দাঁত পড়ে গেছে। সামনের 2টা দাঁত পড়ার সাথে সাথে ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিং শুরু হওয়ার সাথে সাথে আপনার ব্রেন অ্যাক্টিভ হয়েছে। এবার সেই সাহসী বীর পুরুষটা পালাইয়া খাটের নিচে, কথা বলেন, সবাই এলাকায় তারা বুঝতেছে, কিরে তুই কই? বলিস না, তুই তো সাহস করে মারতে গেছস, মাইরেও দিছস, এখন ভয় পাচ্ছস কেন? বেশি ভুল করে ফেলছি, কেমনে মারছি আমি নিজেও জানি না, কেমনে কি করছি আমি নিজেও জানি না, বিশ্বাস কর এটা আমি। কিন্তু আপনি না মারলেন, আবার আপনি বলছেন না। এবার পুলিশ যখন অ্যারেস্ট করতে আসলো, আপনি বললেন স্যার আমি মারি নাই। তো মারছে কে? দাঁতের উপর তো তোর হাতের না সাপ, আসামি তো তুই। আসামি কে? রাগ এটা আমার জিনিস না, রাগ ফেরেশতার জিনিস না, রাগ শয়তানের জিনিস, সুতরাং শয়তান দোষী। শয়তান আমাকে রাগ দিছে, সেজন্য আমি এই কাজটা করছি। শয়তান বলে যে স্যার আমার কোনো দোষ নাই। কই তোর দোষ নাই মানে? শয়তান বলে যে আমি দিছি ভালো কথা, ওর তো ব্রেন আছে, আকল আছে, ও নিল কেন? আমি দিব বলে সব নিয়ে নিবে? আমার কোনো দোষ নাই, তার দোষ। আমি জাপ দিতে বললে তো জাপ দিবে না। কথা বলেন না, কথা বলেন না। বান্দা বলে যে দেখুস নি হত বড় ফুলটি বাস, ডাইরেক্ট সুকুলটাই বলছে, তুই আমারে রাগ দিলি, তোর ভালোবাসা আমি রাগ নিলাম, তোরে খুশি করার জন্য তার দাঁত ফলাই দিলাম। আজকে যখন আমি অ্যারেস্টের সামনে, তুই আমার বিপক্ষে দলে চলে গেছস, ডাইরেক্ট বন্ধুত্ব শেষ করে দিয়েছস। শয়তান বলে যে আমি তো এমন আগে থেকে তো জানোস, তারপর আমার সাথে বন্ধুত্ব করছস কেন? আমার কি? এবার বান্দা বলে যে হাই হাই হাই, তোর মতো বাটফারের সাথে আমি বন্ধুত্ব করছি। একজন তাকায় আছে তখন, সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওই শয়তানের কথা শুনে শুনে যে বান্দাটা এত কিছু করেছে, মানুষকে জায়গা দখলে সে যত কষ্ট দিয়েছে, হকুল্লাহ যত নষ্ট করেছে, যত গুনাহ করেছে, যখন শয়তান পল্টি মারছে, আল্লাহ তাকায় আছে। হঠাৎ করে একজন খতিবে মুকাররমের কোরআনের আয়াত ওনার কানের মধ্যে আসলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখনই দিলে লাগছে, চোখ বেয়ে পানি পড়া শুরু করছে। হাই হাই কি করলাম আমি? এত বড় বোকা আমি কেমনে করলাম? এত সার্টিফিকেট ওয়ালা হয়ে আমি এত বড় বোকা করলাম? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু, জোরে আল্লাহর সাথে ইম্পর্টেন্ট আর কিছু। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিনাটা কি? নামাজের মধ্যে এই চিন্তা আসে, এই চিন্তা, ওই চিন্তা এসে, এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর সাথে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে, আল্লাহু আকবার। ঢুকে গেছি,
আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি, একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন, আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার। এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরমেন্স যতটুকু বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকব ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকবে। তা আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই। বান্দার দিকে যদি আল্লাহ যায়, একজনের পেট কামড়ায় কার? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজন নারাজ হয় কে? তো সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন, ওই কাজে থাকেন, আপনার কিচ্ছু মনে থাকে না। যখনই নামাজে ঢুকেন, এই সময় আপনাদের হয় কিনা দেখেন, ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কুলি কি করছি নাকি করি নাই, নাকে পানি দিনেই মনে হয়। হাত ধুইলেন না, দিন অভিজে বাংলা 3 বার ধুইনে হাত পা ধুই, বলেন না হয়? আর একটু জোরে বলেন হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় নাই কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে, তখনই আমার পেট কামড়ায়। কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তার কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, ওযু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, হয়ছে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি অজুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন, দেখবেন ভাঙার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজে যাবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আজানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কিরে অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফের আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক। তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশিকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে। আই সিডাঙ্গন মে দিল্লে সুবহানাল্লাহ রাস্তায় আওয়াজ জীবন ন ভাই, সেখানে সিডিঙ্গে আওয়াজ হন সুবহানাল্লাহ। আর ও বুঝি বুঝি সুবহানাল্লাহ তো হইতারা হবুদে যার তুম গুনাহ বেশি, সওয়াব কম। আর যারা তুম সওয়াব বেশি